হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোমের যে ফ্রন্ট এবং প্যারাগ্রাফ অপশনটি। তো আমরা আমাদের যদি হোম বাটনে আসি, আমরা দেখতে পারি যে ফ্রন্ট। আমরা এই জায়গায় যে ফ্রন্টগুলো দেখতে পাচ্ছি, আমরা এই ফ্রন্টগুলো এই জায়গায় চেঞ্জ করতে পারি। এই যে আমরা যদি এভাবে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফ্রন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আমাদের পছন্দ মতো, আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা চাচ্ছি যে এই ফ্রন্টটি আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই ফ্রন্টটি এভাবে দিতে পারি এবং এই জায়গায় আমরা এই ফ্রন্টের সাইজ কি হবে, আমরা এই সাইজটি এই জায়গায় মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো এভাবে আমরা ফ্রন্টের সাইজটি ছোট বড় করতে পারি। তারপর যে ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে বোল্ড। আমরা যদি চাই যে ফ্রন্টটিকে আমরা বোল্ড করব, এই বি অপশনটিতে আমরা ক্লিক করে আমরা বোল্ড করতে পারি। বোল্ড করার পর আমরা যদি চাই যে ফ্রন্টটি ইতালিক করব, সেক্ষেত্রে দেখেন যে একটু বাঁকা হয়েছে, ইতালিক হয়েছে। তো আমরা এভাবে ইতালিক করতে পারি এবং যদি আমরা চাই আন্ডারলাইন দিতে, সেক্ষেত্রে আমরা এই আন্ডারলাইন এর মাধ্যমে আন্ডারলাইন দিতে পারি। অথবা আমরা যদি চাই যে এটি আমরা স্ট্রাইক থ্রো যে অপশনটি আছে, এটার মাধ্যমে এভাবে কোনো একটি ওয়ার্ড অথবা কোনো একটি সেন্টেন্স আমরা কেটে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি। যেমন আমি চাচ্ছি যে টিউটোরিয়াল শব্দটিকে আমরা এভাবে কেটে দিব, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এভাবে কেটে দিতে পারি। এবং আমরা যদি এটি পুনরায় আগের অবস্থায় ফিরে নিতে চাই, সেক্ষেত্রে আবার এই অপশনটি ক্লিক করার মাধ্যমে আমরা আগের জায়গায় চলে যেতে পারি। তো এই অপশনগুলো আবার সিলেক্ট করার পর আমরা এই ইনক্রিজ ফ্রন্ট সাইজের মাধ্যমে ফ্রন্ট সাইজ আমরা এভাবে ইনক্রিজ করতে পারি এবং এই অপশনটির মাধ্যমে আমরা ফ্রন্ট সাইজ ডিক্রিজ করতে পারি। এই দুটো অপশনের মাধ্যমে আমরা ফ্রন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। এই জায়গায় করা যাবে, প্লাস এই অপশনের মাধ্যমেও আমরা করতে পারবো। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। তো আমাদের এই স্পেসিংয়ের যে ব্যাপারটি আছে, সেটি হচ্ছে যে আমাদের এই লেখার যে স্পেসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই স্পেসগুলো আমরা দেখেন যদি আমরা ভেরি টাইট দিই চেঞ্জ আসে, টাইট যদি দিই আরেক রকম আসে, নর্মাল থাকলে এরকম থাকবে, লুজ থাকলে এরকম হবে এবং ভেরি লুজ থাকলে এরকম হবে। তো মোর স্পেসিংয়ের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের প্রয়োজন মতো আমরা মোর স্পেসিং আমরা এই জায়গায় দিতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল লেখাটি, এই লেখাটির সেন্টেন্স কেস অথবা লোয়ার কেস দিতে পারবো অথবা আপার কেস। আমরা যদি চাই সবগুলো ক্যাপিটাল লেটার রাখতে অথবা স্মল লেটার রাখতে, আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যে প্রথম ওয়ার্ডটি বড় অক্ষর থাকবে সেটি আমরা করতে পারি, অথবা টুগেদার কেস, এভাবে আমরা করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো এই অপশনগুলো আমরা আমাদের যখন যেটা প্রয়োজন আমরা ওইটা ওইভাবে সিলেক্ট করব। তারপর যে জিনিসটা আমরা দেখব তা হচ্ছে যে এই জায়গার মাধ্যমে আমরা যখন সিলেক্ট করব যে কোনো একটি জায়গা, সিলেক্ট করার পর আমরা আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আমাদের এই যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমরা কালার নিতে পারবো। অথবা আমরা যদি চাই যে আমাদের কালারটা আমরা শুধুমাত্র এই পাওয়ার শব্দটিকে আমরা কালার করব, সেক্ষেত্রে আমরা এভাবে পাওয়ার শব্দটিকে কালার করতে পারি। তো এই কালারগুলো নেওয়ার জন্য পয়েন্টের যে শব্দটা আছে, আমরা যদি চাই এটি আমরা মোর কালার একটি অপশন দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের অনেক কালার থাকবে। এই কালারের অপশনগুলো থেকে আমরা আমাদের ইচ্ছামতো কালার আমরা চুজ করতে পারি। আমি যদি চাই যে এই কালারটি আমি এই জায়গায় ইউজ করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কালারটি চলে আসছে। তো এভাবে আমরা আমাদের কালারগুলো আমরা ইউজ করতে পারি এবং এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে ক্লিয়ার অল ফরম্যাটিং, আমরা যে কাজগুলো করেছি সবগুলো কাজ আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এই কাজটি ক্লিক করার মাধ্যমে এটি হয়ে যাবে। দেখেন যে আমাদের যত ধরনের ফরম্যাটিং করা ছিল, যে কালার প্লাস হচ্ছে আমরা আমাদের বোল্ড, অনেকগুলো কাজ আমাদের করা ছিল, সবগুলো কাজ এই জায়গায় আবার আগের মতো চলে আসছে। তো আমরা এভাবে কালারটি করে রাখতে পারি। এই হচ্ছে এই জায়গার মেইন ব্যাপার এই ফ্রন্ট পোর্শনের। তো এখন চলুন দেখে নেওয়া যাক প্যারাগ্রাফ যে অপশনটি আছে, সেই অপশনটিতে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এই প্যারাগ্রাফ অপশনটির মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের পয়েন্ট করতে পারি। তো আমরা যদি দেখতে চাই, এই জায়গায় আমরা নান অপশন দেওয়া আছে। আমরা যদি চাই যে আমাদের বুলেট পয়েন্টগুলোকে এইভাবে রাখবো,
দেখেন যে আমরা খুব সহজে আমাদের ইচ্ছে মতো আমরা বুলেট নাম্বারিং পয়েন্টগুলো আমরা করতে পারছি। তো এই জায়গার মাধ্যমে আমরা এভাবে ক্লিক করেও আমরা ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে এগুলো আমরা নিতে পারি। তো আমরা এগুলো সিলেক্ট করার পর আমরা যদি চাই যে এই জায়গায় যে এই অপশনগুলোতে আমরা রাখবো, আমরা এভাবে ABC অথবা 1 2 3 এই অপশনগুলো যেগুলো বিল্ট ইন করা আছে সেগুলোর মাধ্যমেও আমরা এভাবে সাজাতে পারি। তো আমরা যদি চাই যে আগের এই অবস্থায় রাখবো, আমরা সেই অবস্থায় আমরা রাখতে পারি। তারপর যে জিনিসটি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আমরা এই জায়গায় এটার মাধ্যমে এভাবে আমরা এটিকে সরাতে পারবো, অথবা আমরা এটার মাধ্যমে এইভাবে এটাকে এই জায়গায় নিয়ে আসতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে লাইন স্পেসিং। লাইন স্পেসিং যে অরটি আমরা দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে আমাদের লাইনের যে স্পেস আমরা কতটুকু দিব সেটি আমরা এই জায়গায় কন্ট্রোল করতে পারি। তো 1.5 অথবা 1.2 অথবা লাইন স্পেসিং এই জায়গায় আমরা আমাদের ম্যানুয়ালি আমরা স্পেস আমরা দিতে পারবো, যে আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এইভাবে আমরা এটি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটির মাধ্যমে অ্যালাইন লেফট হবে, এটির মাধ্যমে অ্যালাইন মিডল হবে এবং এটির মাধ্যমে অ্যালাইন রাইট হবে। তো এবং এটির মাধ্যমে সমান্তরাল অবস্থায় থাকবে। এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের ফ্রন্টগুলোকে, আমাদের লেখাগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। আমরা এই অপশনটি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের একটি প্যারাগ্রাফ লাগবে, তাহলে সহজে বোঝা যাবে যে অপশনটি কীভাবে কাজ করে। তো আমরা পরের স্লাইডটিতে আমরা যদি যাই যে আমাদের এই জায়গায় কিছু ডামি কন্টেন্ট আছে, সেক্ষেত্রে এই কন্টেন্টটি আমরা সিলেক্ট করার পর এই জায়গায় যদি আমরা আসি, এটি আমরা দেখতে পাচ্ছি 1 কলাম। আমরা যদি চাই এটি 2 কলাম করতে পারি, দেখেন যে এই জায়গায় 2টি কলাম হয়েছে, এবং আমরা যদি চাই এটি 3 কলাম করতে পারি। তো আমরা এভাবে এই জায়গায় 1 কলাম, 2 কলাম এবং 3 কলাম খুব সহজেই করতে পারি। এবং মোর কলাম যদি আমরা আরও বেশি কলাম চাই, সেক্ষেত্রে আমরা মোর কলামের মাধ্যমে এই জায়গায় ক্লিক করে মোর কলাম আমরা ক্রিয়েট করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা আসলে আমাদের কতগুলো কলাম দরকার সেগুলো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবো। তারপর আমরা যদি আসি, যদি দেখতে চাই যে এই চায়না যে শব্দটি সিলেক্ট করা আছে, এখন টেক্সট ডেকোরেশন এই অপশনটি হচ্ছে হরিজন্টাল যদি হয় এভাবে থাকবে, এবং আমরা যদি চাই যে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, এভাবে রাখতে পারি, অথবা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি এবং এভাবে অপশনে রাখতে পারি। এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি এবং মোর অপশনে ক্লিক করার মাধ্যমে এই জায়গায় টপ, মিডল, বটম এই অপশনগুলো আমরা পেয়ে যাব, এবং এই অপশনগুলো ক্লিক করার মাধ্যমে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি অ্যালাইন টেক্সট এই অপশনটিতে যাই, আমরা দেখতে পাচ্ছি মিডল, বটম, টপ, মিডল, বটম এই অপশনগুলোতে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর আমরা যদি চাই যে এই লেখাটিকে আমরা অথবা এই লেখাটিকে আমরা একটি স্মার্ট আর্ট এই অপশনটি আমরা অ্যাড করব, সেক্ষেত্রে এভাবে আমরা যে কোনো একটি পয়েন্ট অ্যাড করতে পারি এবং এই জায়গায় আমরা যে কোনো পিকচার আমরা অ্যাড করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই জায়গায় আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার মাধ্যমে আমাদের অপশনটি চলে আসবে। প্লিজ ওয়াইট হোয়াইল উই লোড ইউর, হ্যাঁ আমাদের অপশনটি চলে আসছে। আমরা কম্পিউটারের ফাইল থেকে একটি পিকচার নিব, নেওয়ার পর এই জায়গায় এটি শো করবে। তো আমরা যদি চাই যে এই যে অপশনটি থেকে এই পিকচারটি আমরা দিব, তো এই পিকচারটি দেওয়ার মাধ্যমে এইভাবে আমরা দিতে পারবো। তো আমাদের ট্যাক্সের পর আমাদের যদি কোনো পিকচার দিতে চাই, আমরা এভাবে খুব সহজেই এই পিকচারগুলো আমরা এভাবে অ্যাড করতে পারি। তো এই জায়গায় ক্লিক করার মাধ্যমে যে আমাদের এই ডিজাইনের ফরম্যাটগুলো আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো এই হচ্ছে এই জায়গার অপশনগুলো। আমরা পরবর্তীতে অপশনগুলো নিয়ে পরের পার্টে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।